বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 17 ফেব্রুয়ারি সকাল 11:30টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি রাতে পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় পিরোজপুর সদর এলাকা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাইপোর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাসিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে জনতা আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। সভাপতি জনাব মহিউদ্দিন মল্লিক নাসিরকে 15 তারিখ দিবাগত রাত্রে অতর্কিত হামলা হয়। তো উনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা চাই যে তার উপর হামলাকারীদের যেন বিলম্বে গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আমরা যেটা শুনেছি সেটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং দুঃখজনক। আমাদের স্কুলের সভাপতিকে যারা আক্রমণ করেছে তাদের আমরা বিচার চাই। গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন মল্লিক নাসিরকে দুষ্কৃতিকারীরা অন্যায়ভাবে আহত করে। আমরা সেই আহতকারীদের বিচার চাই। সুষ্ঠু বাংলাদেশ চাই, বাংলাদেশের জন্য বিচার সুষ্ঠুভাবে হয় সবকিছু, আর এটাই চাই আমরা। আমাদের পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি 15 তারিখ রাত 11টার সময় তার উপর যে হামলা চলছে, সেই হামলার প্রশাসনিকভাবে আমি বিচার চাই। তিনি 15 তারিখ দিবাগত রাত্রে 11:15 সময় কিছু দুষ্কৃতিকারী কর্তৃক মারাত্মকভাবে বর্বরোচিত তার উপরে হামলা করা হয়েছে। এই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাজে যারা মানুষের জন্য কাজ করেন তাদের প্রতি এ জাতীয় যারা আক্রমণ করেছেন, যারা তাকে বর্বরোচিত আঘাত করেছেন, তিনি এখন মুমূর্ষু অবস্থায় ঢাকা স্কয়ার হসপিটালে রয়েছেন। তার আরোগ্য কামনা করি। আমরা আর রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না। আমরা একটি সুস্থ সুন্দর ধারার রাজনীতি এবং সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। জনাব মহিউদ্দিন মল্লিক নাসির সাহেবের প্রতি যে এই অনাবাবিক অত্যাচার করছে, এর জন্য আমরা তার সুস্থ বিচার কামনা করছি। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।